রাসূলুল্লাহ জড়িয়ে বসে আছে, অঝোর নয়ন আমার নবী কাঁদছে। আল্লাহ নবী আমার হুসাইনের কপালে একটা চুমা দেয়, হুসাইনের গালে একটা চুমা দেয়, হুসাইনের ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ নবী আমার হুসাইনের মাথা থেকে হাঁটু পর্যন্ত গোটা শরীরটায় 41টা চুমা দিয়েছিলেন। কটা? 41টা। হুসাইন আর হাসানের কটা? 3টা। জোরে বলেন। আল্লাহ নবী চুমা দেয়, হযরত হুসাইন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখের পানি মুবারকটা মোছাতে লেগেছে, আল্লাহ নবী চুল মুবারকটা ঘাঁটতে লেগেছে, আল্লাহ নবী দাড়ি মুবারক ঘাঁটতে ঘাঁটতে হুসাইন ডাক দিয়ে বলেছিল, না যান নানা যান, নানা যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আজকে দিনেতে আপনি আমার গোটা শরীরটায় চুমা দিলেন, আপনি আমার গোটা শরীরটায় চুমা দিলেন। কিসের জন্য চুমা দিলেন? কেন আপনি চুমা দিলেন? এর কারণ আমি হুসাইন, আল্লাহ আমায় আগেই জানিয়ে দিয়েছে। নানা জান শুনে রেখে দেন, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনি কাঁদেন আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করব? নানা জান আপনি কাঁদবেন না। আল্লাহ নবী আমার হুসাইন হুজুরের মুখে যখন কারবালা কথা শুনে আল্লাহ নবী হুসাইনের দিকে তাকিয়ে আছে, হুসাইন ডাক দিয়ে বলেছিল, নানা জান আপনি কাঁদবেন না, কাঁদবেন না। যদি আপনি কাঁদেন কারবালা আমি কিভাবে সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ হুসাইন রে, এ হুসাইন রে, আমার গুনাহগার উম্মাত উম্মতি গুলোর কি হবে? এ হুসাইন রে, আমার গুনাহগার উম্মাত উম্মতি গুলোর কি হবে? হুসাইন হুজুর ডাক দিয়ে বলেছে, নানা জান শুনে রেখে দেন, আমি হুসাইন জানিয়ে দিলাম, আল্লাহর কসম করে বলি, খোদাকে সাক্ষী রেখে বলি, আপনার সামনে দাঁড়িয়ে বলি, না জান শুনে রেখে দেন, আমি হুসাইন আপনাকে বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাহশরে সূর্য মাথার এক হাত উঁচুতে সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে গেলে হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবি দেবে, কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের কঠিন দিন, এত কঠিন দিন, এত কঠিন দিন, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। হে জওয়ান যুবকেরা, সমস্ত নবী রাসূল পয়গম্বর নফসি নফসি, একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। কোন নবী আমার, কোন রাসূল আমার কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ নবী আমার হাসানকে খুঁজবে, আল্লাহ নবী আমার হুসাইনকে খুঁজবে। আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হাসান কোথায়? আল্লাহ নবী ময়দানে মাহশরে হাসান হুসাইনকে খুঁজে খুঁজে আল্লাহ নবী দেখবে একটা সাইডে হাসান দাঁড়িয়ে আছে, একটা সাইডে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করবে হাসান হুজুরের শরীরটা, গোটা শরীরটা সবুজ হয়ে গেছে, গোটা শরীরটা সবুজ অবস্থায়, আর হুসাইন হুজুর গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। কারণ দুনিয়ার জমিনে যারা শরিয়াতের জন্য, যারা কালেমার জন্য, যারা হকের জন্য, যারা মসজিদ মাদ্রাসার জন্য, যারা ইমানের জন্য শহীদ হয়, আল্লাহ পাক তাদেরকে শহীদের দরজা দেয়। আর যারা শহীদ হয় ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় আল্লাহর ময়দানে হাজির করে দেয়। আল্লাহ নবী দেখতে লাগবে, একদিকে
হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আমার হাসানকে কোলে নেবে, হুসাইন কোলে নিয়ে এক পা দু পা করে আল্লাহ পাকের মিজানের সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের মিজানের সামনে এসে হাজির হয়ে আল্লাহ নবী হাসানকে কোল থেকে নামিয়ে দেবে, হুসাইনকে কোল থেকে নামিয়ে আল্লাহ নবী মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে কাঁদবে, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে। আল্লাহ নবী যখন কাঁদতে লাগবে আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আমি আমার হাসানকে নিচে, আমি আমার হুসাইনকে নিচে, আয় রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জমিনে তুমি তো বলেছিলে, তুমি তো বলেছিলে যা আজরাইল দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবুল্লাহকে বলবি, ভাই হুসাইনকে আল্লাহ পাক দিতে বলেছে, ইব্রাহিমকে দিতে বলেছে, আয় রব্বুল আলামিন আল্লাহ, ওই যে আমি হুসাইনকে দিই না, ওই যে আমি হুসাইনকে না দিয়ে আমি আমার ছেলে ইব্রাহিমকে দিয়ে দিয়েছিলাম, আয় রব্বুল আলামিন আল্লাহ, সেই হুসাইনকে আমি ইনশাআল্লাহ, আমার হাসানকে ইনশাআল্লাহ, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে। আল্লাহ নবী আমার হাসানকে একটা পাল্লায় বসিয়ে দেবে, হুসাইনকে আর একটা পাল্লায় বসিয়ে দিয়ে আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগবে, আয় আমার আল্লাহ, তোমার মিজানের দুটো পাল্লা, একটা পাল্লায় হাসান, একটা পাল্লায় হুসাইন, একটা পাল্লায় হুসাইন, একটা পাল্লায় হাসান, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগারদের কি হবে, আমার গুনাহগারদের কি হবে। জওয়ান যুবকেরা, আর সাজমে দরওয়াজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আমার হাসান হোসেন ওসিলায় আপনার গুনাহগারদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? রাসূল বলছে, হুসাইন সামনে দাঁড়িয়ে আছে, আমার গুনাহগারদের কি হবে, আমার এদের কি হবে। হুসাইন ডাক দিয়ে বলছে, নানা জান, খোদার কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের ময়দানে মাহশারে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত গুনাহগার উম্মতি জান্নাতে না যায়, আমি হুসাইন আল্লাহর জান্নাতে যাব না। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? তাহলে অদাটা কার? হুসাইনের। অদাটা কার? কার সঙ্গে অদা? আল্লাহর সঙ্গে অদা। কার সামনে? রাসূলুল্লাহর সামনে। হুসাইন বলে বেরিয়ে চলে গেছে, ছিদে বেরিয়ে চলে গেছে। কিছু জিবরাইল আমিন এসে হাজির। রাসূল, জিবরাইল কি খবর? জিবরাইল, হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে, আল্লাহ বলেছে হুসাইনের দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? হাসানও হুসাইনও চলে গেছে, সাহাবারা বসে আছে। রাসূলুল্লাহ চোখটা মুছেছে, মুছে সাহাবাদের তাকিয়ে বসে আছে। এক পা দুপা করে সাহাবারা সামনে তো, হুজুর আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন হুজুর? নিজের চোখে দেখলাম আপনি হাসান হুজুরের গালে তিনটা, ঠোঁটে তিনটা চুমা দিলেন, আর হুসাইনের গোটা শরীরটাই চুমা দিলেন। হুজুর কারণটা কি? কিসের জন্য কারণ? রাসূল বলেছে, বাবা সাহাবারা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। যারা বলবেন না সুবহানাল্লাহ? আমি যা জানি তোমরা তা জানো না, শুনে রেখে দাও। এই 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 যা, আমার খালি জুলুম করছে। এটা আবার কি এসছে রে বাবা? সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। এটা আবার থেকে গেলে অসুবিধা হয়ে যাবে। আসতে যাও, সব জায়গায় শুধু মোটরসাইকেলের মধ্যে পিক আপ দিচ্ছে। আওয়াজ দেখলে তো এলাকা ছেড়ে জেন সমেত পালাবে। আবার তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলে আপনাদের থেকে ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি ভাই, আপনাদের থেকে ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি। আবার সবাই মিলে জোরে সোরে নারাই তাকবীর, আরো জোরে সোরে নারাই তাকবীর, নারাই তাকবীর। রাসূল বলেছিলেন, হ্যাঁ আমার সাহাবারা শুনে রেখে দাও,
আমি রসুল যা জানি তোমরা তা জানো না, শুনে রেখে দাও। আমার হাসানকে বিষ পান করে শহীদ করানো হবে। আমি রসুল্লাহ হাসানের ঠোঁটে 3টা চুমা দিলাম বলে হাসানকে বিষ পান করানো সত্ত্বেও হাসানের কোনো কষ্ট হবে না। জোরে হবে না? আরে আবু বকর হুজুরের পায়ে কে কামড়েছিল? জোরে বলে, সাপে কামড়েছিল। রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে, পা নাড়াতে পারছে না, রাসূলের ঘুম ভেঙে যাবে। কষ্টের চোটে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 1 ফুট আপনার রাসূলের গায়ে যখন পড়েছে, রাসূলের যে আবু বকরের চোখে পানি। আবু বকর কি হয়েছে? হুজুর ওই গর্তটা পাটা আমি দিয়ে রেখেছিলাম, সব গর্ত কাপড় ছেঁড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, ওই গর্তটা একটা হয়নি হুজুর, পা দিয়ে রেখেছিলাম, কিসে একটা কামড়েছে, পোকায় কামড়েছে হুজুর, গোটা শরীরটা জ্বলে যাচ্ছে। আল্লাহ রাসূল কি করেছিল? জোরে বলেন, জোরে বলেন। মুখের লালা মোবারক নিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শেফা করে দিয়েছিলেন। জোরে বলেন, সহজ নয়। হ্যাঁ, রাসূলুল্লাহ যাকে হাত দিয়েছে সেও জান্নাত, অত সহজ নয় বাবাজি। কি ভাবছেন কি? রাসূল বলছে জানো নে, ওকে বিষ পান করে শহীদ করানো আমি রাসূল দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, খুব কষ্ট হবে। তাই ওর ঠোঁটে আমি 3টা চুমা দিলাম। আমি 3টা চুমা দিয়েছি বলে আমার চুমার বাদাওলাতে আমার আল্লাহ পাক ওকে বিষ পান করানো সত্ত্বেও ওর কোনো কষ্ট হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর নিজের চোখে দেখলাম, সাহাবারা বলছে আপনি হুসাইনের গোটা শরীরটাতে চুমা দিয়েছিলেন। রাসূলুল্লাহ ঝরঝর কেঁদে 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 বলেছে, বাবা সাহাবারা, ইরাকের একটা জায়গা আছে, ইরাকের একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো বলেন কারবালা। জোরে বলেন, কি নাম? কারবালা। কারবালা, কারবালা। রাসূল বলছে ওই কারবালার প্রান্ত, ওই কারবালার প্রান্তরে আমার হুসাইনকে তরোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে শহীদ করা হবে। আমি রাসূলুল্লাহর গোটা শরীরটাই চুমা দিয়েছি বলে ওকে যতই বললাম মারুক, যতই তীর মারুক, যতই তলোয়ারে আঘাত করুক, আমি রাসূলুল্লাহ চুমা দিয়েছি বলে আমার চুমার বদৌলতে আমার হুসাইনের কোনো কষ্ট হবে না। জোরে হবে না? বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি একটা জায়গায় চুমা দিই। ক জায়গায়? সেটা কোন জায়গা? যেটা বলেন, আমি যদি এই জায়গাটায় চুমা দিইনি, শুনে রেখে দাও, আমি যদি এই জায়গায় চুমা দিতাম, পৃথিবীর কোনো তলোয়ার হুসাইনের গলায় বসাতে পারতো না। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। আর হুসাইন কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা, কথা বোঝা যাচ্ছে না কি বলছি? হুসাইন হচ্ছে কারবালায় শহীদ হয়েছে বলেই তো আমরা জান্নাতে, জোরে বলেন, জোরে বলেন, বলেন যাব নয়, ইনশাআল্লাহ চলে গেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? ওয়াদাটা হুসাইনের আছে না নাই? হুসাইন ওয়াদা আছে না নাই? আছে। হুসাইন হুজুরের মতন হয়ে যায়, যুবকগুলো হুসাইন হুজুরের মতন হয়ে যায়। কিছু করো নাই করো, 5টা ওয়াক্ত নামাজ পড়ো, হারাম আর হালালটা বেঁচে খাও। এই জমানায় আমার ক্যালকুলেশনে, আমার জ্ঞানে, আমার বিবেকে আমি বলে যাচ্ছি, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম আর হালাল যদি বেঁচে খায়, ওই মানুষটাই তো আল্লাহর ওলি। যদি বলেন কেন? রাসূলুল্লাহ বলেছিল আখিরি জমানায় হাতে 1 টুকরো কয়লার আগুন রাখা সম্ভব, ঈমান রাখা, জোরে বলেন, তার থেকে কঠিন সেই জমানা চলছে। কত হিজরি চলছে? এটা কত হিজরি বলেন? 1400 বলেন, হ্যাঁ 47। যেটা বলেন কত? 1447। রাসূল বলেছিল আমার গুনাহগারদের ঘরে, আমার উম্মাদের ঘরে 1400 হিজরি দেখতে না হয়, টপকে চলে গিয়ে কত হচ্ছে? যেটা বলো 47। যত দিনটা যাবে ফিতনাটা কমবে না বাড়বে? যেটা বলেন বাড়বে, সব জায়গায় ফিতনা, ফিতনা আর ফিতনা। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। 12টা 10 বাজে প্রায়, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী
এইবার রাস্তা থেকে নিচে আসতে হবে ভাইজান আপনাদের ঘরে। আপনাদের রাস্তায় বসার শখ কেন বলেন তো? হ্যাঁ না, আমি শুধু চিন্তা করি এই রাস্তায় বসার শখ কেন, মানে সরকারি মাল খেয়ে খেয়ে কচি ময়া বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যাদের পেটে 2 টাকা কিলো চাল ঢুকেছে না, তাদের জন্য ময়াটা বেড়ে গেছে। হ্যাঁ, নিচে নেবে এসো, এসে নেবে এসো, এসো নেবে এসো, নেবে এসো। শুধু কোথাও নেই রাস্তায়, এখানে ওখানে শুধু নিচে নিচে বসেন। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा। या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बी बलगल उला बिकमालिही कसबद्दुजा बिजमालिही हसनत जमियु खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली अला वाला আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আমার জওয়ান জওয়ান ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রির 12টা 10
কমিটি বলে দিয়েছে, বিশেষ করে আমাদের মৌলানা খোকা মৌলানা সাহেব, এটা সেই গ্রাম তো, কথা বলেন না কেন? কবে হবে? ই বলছে আর কিছুদিন পরে হবে। এখন হয় না? বলছে না হয়। হ্যাঁ, আমার এই খোকা মহা সাহেবের গ্রাম, কিছু হোক নাই হোক, আপনার গ্রামকে কিন্তু বাংলার মানুষ চেনে না, চেনে না? কথা বলে না, চেনে না? চেনে, আপনাকে চেনে নেই, আপনার গ্রাম যেটা বলে গ্রাম চেনে, পুরো বাংলার মানুষ চেনে। যে মল্লিকপুর বলে গ্রাম আছে, যে গ্রামে খোকা মৌলানা গ্রাম, তা আপনাদের চিনুক নাই চিনুক, আপনাদের গ্রামটাকে সবাই চেনে। মাহফিলটা প্রতি বছর করে আমার এই কমিটির ভাইগুলো, ছেলেগুলো, যুবকগুলো করে। আগের বছর এসেছিলাম, ইনশাআল্লাহ এই বছর আল্লাহ এনেছেন। যা পানি হয়েছিল সকাল থেকে নয়, 3-4 দিন 5 দিন যা পানি হচ্ছিল, এখনও তো পানি হওয়ারই কথা বলে না, কিন্তু আল্লাহ কি পানি দিচ্ছে? জোরে বলে, এখন কি পানি হচ্ছে? হয় না। তাই এর দ্বারা বুঝতে হবে আজকের মাহফিলে, আজকের হাসান হুসাইনের মাহফিলে আমার আল্লাহ রাজি। জোরে বলুন, আরো জোরে হবে না? যে মাহফিলটা প্রতি বছর হয়, কমিটির ছেলেগুলো মাহফিলটা করে, ইনশাআল্লাহ সামনে বছরও মাহফিলটা হবে। আমি বেশি বলতে পারবো না বাবাজি, পরিষ্কার বলছি, খোলাখুলি বলছি। বাপ, আমি কিছু পয়সা লোব, কিছু পয়সা নয় করছি, পয়সা না টাকা। পয়সা দিলে জলসা হবে? বল, বলছে পয়সা এলো হবে। কিছু টাকা আমি আপনাদের কাছে নেবো সামনের বছর মাহফিলের জন্য। আগে থেকেই বলে দিচ্ছি বাবাজি, মান সম্মানটা রেখো বাবাজি। গ্রামে প্রচুর জলসা হয়, প্রথমেই বলেছি অনেক জলসা হয়, কিন্তু ওই জলসার সঙ্গে এই জলসার অনেক, যেটা বলেন, অনেক তফাৎ আছে। নামাজ বড় পড়লেও হবে, বাড়িতে পড়লেও হবে, রাস্তায় পড়লেও হবে, যেখানে সেখানে পড়লেও হবে। মাথায় রাখতে হবে, মসজিদে নামাজ পড়লে ওর তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। জোরে বলে, এটাও নামাজ, ওটাও নামাজ, তফাৎ আছে। যে নামাজ আপনি ঘরে পড়বেন 1 রেকাত, এক রেকাতের পরিবর্তে 1 রেকাতের সওয়াব, ওই নামাজটা গ্রামের মসজিদে পড়বেন 1 রেকাত, 1 রেকাতের পরিবর্তে 27 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে পড়বেন 1 রেকাত, 1 রেকাতের পরিবর্তে 25,000 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা মদিনা শরীফ মসজিদ নববীতে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে 50,000 রেকাতের সওয়াব। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বেন 1 রেকাত, 1 রেকাতের পরিবর্তে 1 লক্ষ রেকাতের সওয়াব। জোরে হবে না? এটাও নামাজ, ওটাও নামাজ, তফাৎ আছে, মাথায় রাখতে হবে। জলসা অনেক হয়, অনেক হয়। রাসূলুল্লাহর ওয়াদা আছে, যারা হুসাইন হাসানকে ভালোবাসলো কিয়ামতের দিনে তারা বেনা হিসাবে আল্লাহর ফুলসুরাত পার করে জান্নাতি হলো। আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, এত করা বাপ, চাচা, ছেলে, যুবক, ভাই বসে আছে, আমি বেশি বলতে পারবো না। সামনে বছর মাহফিলটা হবে, একটা যুবককে বলবো, একটা ছেলেকে বলবো, একটা বাপ বা চাচা বা ভাইকে বলবো, কেউ আছে সামনে বছরে এই মাহফিলে আমি হযরতে হাসান হুজুরের নামে, হযরতে হাসান হুজুরের নামে সামনে বছর এই মাহফিলে তাবারুকের জন্য আমি 5,000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ তার রুজিতে বরকত দেন, আল্লাহ তার দানায় বরকত দেন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আল্লাহ তার মনে নিয়ত কবুল করেন, জীবনে কাবা শরীফটাকে আল্লাহ নিজের চোখে দেখার তৌফিক দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর।
একটা যুবক কেউ আছে, একটা বাপ কেউ আছেন, একটা ভাই আমার কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন সামনে বছর মাহফিলটা হবে। 1 বছর দেরি আছে, 1 বছর দেরি আছে। সামনে বছর মাহফিলটা হবে। আমি সামনের বছর মাহফিলে আমি হজরতে হাসান হুজুরের নামে আমি 5000 টাকা দেবো। আছে আমার কোনো বাপ? আচ্ছা, মোবাইলগুলো বন্ধ করতে হবে।